এই মেরাজের ঘটনা কেমন ছিল, কি ছিল? এই মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কি হাদিয়া দিয়েছেন, আমি আর আপনি যদি মেরাজের বিস্তারিত ঘটনা জানে, দেখবেন কিভাবে আমাদের মনটা শীতল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার প্রিয় হাবিবকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় ভ্রমণ করাইলাম। এর কারণ একটাই, আমি আল্লাহ আমার হাবিবরে আমার কুদরত গুলা দেখাইতে চাই, আমার ক্ষমতা গুলা দেখাইতে চাই। আমি আল্লাহ আমার হাবিবরে আমার নিদর্শন গুলা দেখাইতে চাই রে। এবার বলবেন আমিনুল ভাই, মেরাজের ঘটনাটা কি ছিল আমাদেরকে একটু বলেন। সর্বপ্রথম সাজানো গোছানো আলোচনা। মেরাজের দুইটা পার্ট ছিল। একটা পার্ট ছিল মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা। যেই মসজিদুল আকসা ইহুদিরা দখল করেছে, যেই মসজিদুল আকসা ফিলিস্তিনের মধ্যে আছে, এই মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা, এই সফরটারে বলা হয় ইসরা। এই সফরটাকে কি বলা হয়? ইসরা, মানে নৈশ ভ্রমণ, সন্ধ্যাকালীন ভ্রমণ। এরপরে মসজিদুল আকসা থেকে নিয়ে আরশ, কুরসি, লৌহ, কলম, সাত আকাশ, সাত জমিন, সব কিছু যে আমার আল্লাহর নবী এক রাতে ভ্রমণ করে আসছেন, এটাকে বলা হয় মেরাজ। তাই মেরাজের দুইটা পার্ট, একটাকে বলা হয় ইসরা, আরেকটা সফরকে বলা হয় মেরাজ। মক্কা থেকে নিয়ে মসজিদুল আকসা, এই সফরটাকে বলা হয় ইসরা। আর মসজিদুল আকসা থেকে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত যেই সফর, এটাকে কি বলা হয়? মেরাজ। এবার আসেন ইমানদার মুমিন মুসলমান, মেরাজের প্রেক্ষাপটটা কি ছিল? আল্লাহর নবী দুনিয়াতে যখন আগমন করলেন, ওই দুনিয়ার সময়টা তখন অত্যন্ত মারাত্মক ভয়াবহ ছিল। ভাই ভাইকে হত্যা করত, সন্তান বাবাকে হত্যা করত। এলাকার ভিতরে যদি কারো কন্যা সন্তান হইত, আহারে সে লজ্জায় মুখ দেখাইতে পারত না। কন্যা সন্তান গুলারে জীবিত মাটির ভিতরে দাফন করে দিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাইয়া দেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। সেই জামানার নামটা ছিল আইয়ামে জাহিলিয়াত। সেই আইয়ামে জাহিলিয়াতের চিত্র হলো এমন, আমার আল্লাহ জানায়া দেয়, কাউকে যদি সুসংবাদ দেওয়া হইতো, এই তোমার ঘরে কন্যা সন্তান হয়েছে, সে শরমে কাউরে মুখ দেখাইতো না, সে এলাকা থেকে বের হয়ে যাইতো, মাইলকে মাইল ওই দুধের সন্তানকে নিয়া, ওই দুধের কন্যা সন্তান রে নিয়া মরুভূমির ভিতরে জীবন্ত দাফন কইরা দিত। আর বলতো, আমার যদি কন্যা সন্তান বাইসা থাকে, আমি সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। এই ছিল তাদের চরিত্র। আহারে, সামান্য কারণে একজনকে মার্ডার করছে রে, এর বিনিময়ে 10 জন, 20 জন, 30 জন পর্যন্ত মানুষকে মার্ডার করে দিত। এই যখন সেই সময়ের চিত্র, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে নবুয়ত প্রদান করলেন। নবুয়ত প্রদান করে জানায়া দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবি, হে নবী, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেন,
আপনি মক্কার মানুষগুলারে দাওয়াত দেন, যেই মানুষগুলা কাফের ছিল, যেই মানুষগুলা এত খারাপ ছিল, যেই মানুষগুলা এত জালেম ছিল রে, মায়ার নবীর সোহবত পাইয়া সেই মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেছে, সেই মানুষগুলো সোনালী মানুষ হয়ে গেছে। যেই মানুষগুলো আগে কাফের ছিল সেই মানুষগুলার নাম এখন সাহাবী। সেই মানুষগুলার নাম নিলে আমি আর তুমি এখন বলি রাদিয়াল্লাহু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। একটু জবানটা ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন। আল্লাহর নবীর কথা কেউ শোনে না। আল্লাহর নবীর মনটা বড় খারাপ হয়ে যাইতো। আল্লাহর নবী তায়েফের ময়দানে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। ভাবারে ভালো করে বুঝবেন কেন আল্লাহ মেরাজ ঘটাইলেন। আল্লাহর নবী তায়েফের ময়দানে যা বলতেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আপনারা এইখানে যারা হজে গেছেন, উমরায় গেছেন রে, জমিন থেকে 600 মিটার উপরে হইল তায়েফের ভূমি। মক্কার সৌদি আরবের বর্তমান সরকার মরুভূমির ভিতর দিয়া আঁকা বাঁকা রাস্তা বানায়া দিছে তায়েফ পর্যন্ত। এখনো কোনো বাস উঠতে পারে না, প্রাইভেট গুলা আস্তে আস্তে উঠে। আমি যখন সেই আঁকা বাঁকা রাস্তাগুলো দিয়া তায়েফের ময়দানে উঠতেছিলাম, জমিন থেকে উঁচা হওয়ার কারণে সবার মাথা ঘুরাইয়া যায়, কানের ভিতরে তপ্ত লাইগা যায় রে। আমি উঠতেছিলাম আর কল্পনা করতেছিলাম, জমিন থেকে তায়েফের ময়দানে গাড়ি দিয়া যাইতে এত কষ্ট হইতাছে, অথচ আমার মায়ার নবী রৌদ্রের ভিতরে, সৌদি আরবের রৌদ্রের এত তাপ, সেই রৌদ্রের তাপের ভিতরে মায়ার নবী আহারে পাথরের জমিনের উপর দিয়া পাড়া দিয়া এত কষ্ট কইরা উপরে উঠছে। মায়ার নবী তায়েফের ময়দানে যাইয়া সন্তানগুলোরে দাওয়াত দিতেছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাইবা। তায়েফের যুবকরা শুনে না, তায়েফের যুবকরা আমার মায়ের নবীকে পাথর মারে, ঢিল মারে রে। সব যুবকগুলা একত্রিত হইয়া মায়ার নবীকে পাথর মারতাছে, ঢিল মারতাছে, লাথি মারতাছে। আহারে মায়ার নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মায়ার নবী এক জায়গায় বসে গেছে। মায়ার নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরছে, মায়ার নবীজির পায়ের সাথে জুতা মুবারক লাগা গেছে। নবীজি টান দেয়, পা থেকে রক্ত লাগার কারণে জুতা মুবারক খুলে না। মায়ার নবীজির মনটা বড় খারাপ, যেইখানে যায় মায়ার নবীর দাওয়াত গ্রহণ করতে চায় না। এইদিকে মায়ার নবীজি যখন ইসলামের দাওয়াত দেন, নবীজিকে ঘরের বাহিরে সান্ত্বনা দিতেন চাচা আবু তালেব, নবীজিকে ঘরের ভিতরে সান্ত্বনা দিতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের 21 বছরে আবু তালেব দুনিয়া থেকে বিদায়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায়। মায়ার নবীজির মনটা বড় খারাপ। যেই মানুষগুলা মায়ার নবীর এত সাপোর্ট দিত, যেই মানুষগুলা মায়ার নবীরে মানসিক ভাবে এত প্রশান্তি দিত রে, একই বছর সেই দুইজন মানুষ দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেছে। এই কারণে নবুয়তের 21 বছর রে
মুহাদ্দিসিনরা বলেন আমুল হুজুর, ইতিহাসবিদরা বলেন আমুল হুজুন মানে চিন্তার বছর, বেদনার বছর। মায়ার নবীর মনটা বড় খারাপ। তায়েফের জমিনে এই চিত্র, এই দিক দিয়ে আবু তালেব নাই, আম্মা জান খাদিজাতুল কুবরাও নাই। মায়ার নবীর এই অশান্ত মনকে, মায়ার নবীজির এই খারাপ মনটাকে শান্ত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়া দিলেন, হাবিব আপনি আমার কাছে চলে আসেন, মেরাজে আসেন, আমি আপনারে আমার সব দেখাইলাম, আমার কুদরত দেখাইব, আমি আপনারে আমার জান্নাত জাহান্নাম দেখাইব, আমি আপনারে আমার সব নিদর্শন দেখাইব, আপনার অশান্ত হৃদয়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তে শান্ত করে দিব। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আহারে আমার মুরব্বী বাবারা, সকলে হৃদয়ের কান দিয়া শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া। জিবরিল আমিন চলে আসলেন, মিকাইল চলে আসলেন, মায়ার নবীকে নিয়ে হাতিমে কাবার কাছে চলে গেলেন। হাতিমে কাবার কাছ থেকে মায়ার নবীকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন। জমজমের নিকট নিয়া মায়ার নবীরে অত্যন্ত সুন্দরভাবে শোয়া দিলেন। মায়ার নবীর সাক্ষ্যে সাদর করলেন, বক্ষ বিদীর্ণ করলেন। জিবরিল আমিন এবং মিকাইল মায়ার নবীর কলিজাটা বের করলেন, মায়ার নবীর কলবটাকে বের করলেন, জমজমের পানি দিয়া ধুইয়া কলবটারে ইলমে ওহী হিকমত দিয়া পরিপূর্ণ করে দিলেন। মায়ার নবীর সাক্ষ্যে সদর একবার হয় নাই, কয়েকবার হইছে। এর ভিতরে একটা ছিল এই মেরাজ যাওয়ার আগে। এবার মায়ার নবীকে সুন্দরভাবে আবার শরীরটা লাগা দিছে। মায়ার নবীর দুই কাঁধের মাঝে একটা সিল লাগা দিছে। সেই সিলটার নাম ছিল মোহরে নবুয়ত। আহারে এবার জান্নাতি বাহন বুরাক চলে আসলো। মায়ার নবীজি আর জিবরিল আমিন বুরাকের উপর উঠা গেছেন। বুরাকের উপর উঠা মায়ার নবীজি মসজিদুল আকসার দিকে আগায়া যাইতাছে, মসজিদুল আকসার দিকে আগায়া যাইতাছে। একটু জবানটা ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবীজি যখন বুরাকের উপর উঠলেন, মসজিদুল আকসায় যাওয়া পর্যন্ত মায়ার নবী অনেকগুলা চরিত্র দেখলেন। মায়ার নবী একদল লোকের পাশ দিয়া যাইতাছে। ও আমার প্রিয় এলাকাবাসী, ও আমার পশ্চিম শিলংগড়বাসী, ও আমার নড়িয়াবাসী, ও আমার শরীয়তপুরবাসী, রাস্তাঘাটে যারা আছো, দোকানপাটে যারা আছো, আম্মা জানরা যারা শুনতেছো, ভালো করিয়া শোনো। মায়ার নবীজি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। তাকায়া দেখেন সেই লোকগুলার হাতের ভিতরে তামার নখ, তামার নখ। সেই তামার নখ দিয়া তারা তাদের চেহারা গুলাকে এইভাবে এইভাবে খামসাইতেছে। সেই তামার নখ দিয়া তারা এইভাবে নিজেদের চেহারাকে ক্ষত বিক্ষত করে দিতেছে। মায়ার নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল এরা কারা, এরা কারা? এবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সকল মানুষ যারা দুনিয়ার ভিতরে মানুষের গীবত করত, শিকায়াত করত, একজনের দোষ আর একজনের কাছে বলা বলি করত। এই মানুষগুলা গীবতের কারণে আজকে তাদের এই অবস্থা হয়েছে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাবা, বর্তমান সময় গীবত কম না বেশি? আহারে বর্তমানে এত বেশি গীবত কল্পনা করতে পারবেন না। মায়ার নবীজি বলেন, আল
গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে মারাত্মক বিষয় হইল গীবত। একবার মায়ের নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবাতু ইয়া, শোনো শোনো সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কি আমাদেরকে একটু বলেন। মায়ার নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, একজন ভাই যেটা শুনলে মনে কষ্ট পাবে তার অনুপস্থিতিতে সেটা বলা বলি করা। আজকে দেখেন আমি আর আপনি কত গীবত করি, সমাজের ভিতরে সব চাইতে গীবতের শিকায়াত হয়, গীবতের শিকার হয় এলাকার ইমাম সাহেব। ইমাম সাহেব 5 মিনিট আজান দিতে দেরি হয়েছে, নামাজের ভিতরে সূরাটা বড় পড়ছে, ইমাম সাহেব একটু হালকা এদিক সেদিক হইছে, চার দোকানে বইয়া ইমামের গীবত না। আমার আল্লাহ কোরআনে জানাইয়া দেয়, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আমার আল্লাহ জানাইয়া দেয়, তোমরা গীবত করিও না, কারণ দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা গীবত করে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামায় মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো হারাম গুনাহ তাদের আমলনামায় দিয়া দেয়। একটু জোরে জোরে পড়েন না নাউজুবিল্লাহ। এবার মায়ার নবী আরেক দল সামনে, আরেক দলের সামনে দিয়া যায়, তাকায় দেখে রক্তের নদীর ভিতরে মানুষগুলা হাবুডুবু খাইতেছে, আর বড় বড় পাথর নিজেদের মুখের ভিতরে ভাতের মতো লুকমা বানায়া খাইতাছে। এবার মায়ার নবীজি বললেন, এই লোকগুলা কারা, যারা বারবার রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাইতাছে আর বড় পাথরকে নিজেদের লোকমা বানাইতাছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো দুনিয়ার ওই সকল মানুষ যারা দুনিয়ার ভিতরে সুদের সহিত সম্পৃক্ত থাকতো, যারা দুনিয়ার ভিতরে সুদ খাইতো, যারা দুনিয়ার ভিতরে সুদ লিখতো, যারা দুনিয়ার ভিতরে সুদের সহিত আদান প্রদান করতো রে। এই কারণে মায়ার নবী জানাইয়া দেয়, তোমরা সুদ খাইবা না, আর সুদের সর্বনিম্ন গুনাহ হলো আদনাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, সুদের 70টা গুনাহ আছে, সবচাইতে ছোট গুনাহ হইল মায়ের সাথে জিনা করার গুনাহ, নাউজুবিল্লাহ। এবার মায়ার নবীজি আরেকটু সামনে দিয়া যায়, যায়া দেখে আরেক দল মানুষের সাথে মায়ার নবীজির দেখা হয়েছে। মায়ার নবীজি তাকায়া দেখেন সেই মানুষগুলা বড় বড় পাথর দিয়া নিজেদের মাথাগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিতাছে, আবার পরক্ষণেই মাথাটা জোড়া নিয়ে যাইতাছে। এইভাবে পাথর দিয়া মাথাটা ভাঙতাছে, আবার জোড়া লাগতাছে। এবার মায়ার নবী বলেন, এরা কারা? জিবরিল আমিন বলেন, ও মায়ার নবী গো, এরা হলো দুনিয়ার ওই সকল মানুষ যারা ফরজ নামাজে অলসতা করে, যারা নামে মুসলমান হইয়াও ভুলেও নামাজ পড়ে না, মসজিদের দিকে যায় না। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দেয়, সাকর নামক একটা জাহান্নাম আছে, সেই জাহান্নামে কারা যাবে রে? এক নম্বরে সেই জাহান্নামে যাবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে যারা নামাজি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই জাহান্নামে প্রবেশ করাবেন, তাদেরকে সেই জাহান্নামে প্রবেশ করাবে। এই কারণে বাবা নামাজ মিস দেওয়া যাবে না। মায়ার নবীজি সামনে গেছেন, আরেক দল লোকের সাথে দেখা হয়েছে। এবার দেখে সেই মানুষগুলা জিহ্বা দিয়া, কেচি দিয়া, লোহার কেচি দিয়া নিজেদের জিহ্বাগুলো কাটতাছে।
এবার মায়ার নবী আবার জিজ্ঞাসা করলেন, হে জিবরিল কারা? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দরভাবে জানায়া দেন, হে নবী, এরা হলো দুনিয়ার ওই সকল মানুষ যারা মানুষদেরকে ওয়াজ করত, যারা মানুষদেরকে আমলি বয়ান করত, অথচ নিজেরাই ওই বয়ানের উপর আমল করত না। এই কারণে আমরা যারা বক্তা আছি, আমরা যারা হাফেজে কোরআন আছি, আমরা যারা আলেম সাহাব আছি, আমাদের জন্য কত বড় সতর্কতা। আজকে আমি বয়ান করতেছি, আর যদি ওই বয়ানের উপর নিজে আমল না করি, আমার আল্লাহ জানাইয়া দেন কাল হাসরের ময়দানে বক্তা নিজের হাত দিয়া লোহার কেসি দিয়া সবার সামনে নিজেদের জিহ্বাগুলো কেটে ফেলবে। একটু জোরে জোরে পড়েন না নাউজুবিল্লাহ। এবার মায়ার নবী সুন্দরভাবে বুরাকটা নিয়ে মসজিদুল আকসায় পৌঁছায় গেছে। বুরাকটা আন্টার সাথে লাগায়া পেঁচ দিয়া বাইধা রাখছে। মায়ার নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য দুনিয়ার সব নবী রাসূলরা মসজিদুল আকসায় হাজির হয়ে গেছে রে। এই কারণে আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, এই কারণে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। আহারে, এবারে মায়ার নবীজি সব নবী রাসূলদেরকে নিয়া মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবী আজকে ইমাম, আর দুনিয়ার সব নবী রাসূলরা নবীজির পাশে মুক্তাদি হয়ে গেছে। একটু জবানটা ছেড়ে ছেড়ে বলেন না আল্লাহু আকবার। এই কারণে মায়ার নবী সাইয়্যিদুল আম্বিয়া, সব নবী রাসূলরা নবীর পিছনে মুক্তাদি হয়ে গেছে, আর আমার মায়ার নবীজি সবার ইমাম। এবার মায়ার নবীজি নামাজটা শেষ কইরা বড় বড় নবীদের সাথে মিটিং করছেন, শেষ করছেন। এবার জান্নাত থেকে সিঁড়ি চলে আসছে। এরে বাবা, মেরাজ এটা আরবি শব্দ, এই শব্দের অর্থ হলো সিঁড়ি। জান্নাত থেকে সিঁড়ি চলে আসছে। জিবরিল আমিন আর মায়ার নবীজি ওই সিঁড়ির উপর উঠা গেছেন। সিঁড়ি তাদেরকে নিয়ে প্রথম আকাশে পৌঁছাইয়া গেছেন। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। প্রথম আকাশে যাইয়া নবীজি টুক 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 দিতেছে গেটের ভিতরে। নবীজি সালাম দিছেন। সালামের উত্তর শুইনা ভিতর থেকে বলতেছে, কে? জিবরিল বলতেছে, শেষ নবী নবী মুহাম্মদ রে নিয়ে আমি আসছি গো। এবার প্রথম আকাশের গেটটা খুলে দিছেন। গেটটা খুলে দেখেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের মায়ার নবীজির প্রথম আকাশে দেখা হয়েছে, প্রথম আকাশে সাক্ষাৎ হয়েছে। আর একটু জবানটা ছেড়ে পড়েন না আল্লাহু আকবার। এবার বাবা আদমের সাথে নবীজির সাক্ষাৎ, সেইখানে অনেক কথা হয়েছে। এত কথা বলার মতো সময় নাই। তার সাথে সুন্দরভাবে কুশল বিনিময় কইরা মায়ের নবীজি এবার দ্বিতীয় আকাশে চলে যায়। দ্বিতীয় আকাশে যাইয়া হযরত ঈসা নবীর সাথে সাক্ষাৎ, হযরত ইয়াহইয়া নবীর সাথে মায়ের নবীজির সাক্ষাৎ। অত্যন্ত সুন্দরভাবে দ্বিতীয় আকাশে এই দুইজন নবীর সাথে সাক্ষাৎ করা শেষ করেছেন। এবার মায়ার নবীজি তৃতীয় আকাশে চলে যান। তৃতীয় আকাশে যাইয়া মায়ার নবীর সাক্ষাৎ হয় হযরত ইউসুফ নবীর সাথে। এবার মায়ার নবীজি চতুর্থ আকাশে চলে যায়। চতুর্থ আকাশে সাক্ষাৎ হয় নবী ইদ্রিসের সাথে। এবার নবীজি পঞ্চম আকাশে চলে যায়। পঞ্চম আকাশে নবীজির সাথে সাক্ষাৎ হয় হারুন নবীর সাথে রে। এবার মায়ার নবীজি ষষ্ঠ আকাশে চলে যায়। সেইখানে মায়ার নবীর সাক্ষাৎ হয় রব্বি মূসা ওয়া হারুন, নবী মূসার সাথে। নবী মূসার সাথে দীর্ঘক্ষণ আলাপ কইরা মায়ের নবীজি এবার সপ্তম আকাশে চলে যায় গো। সপ্তম আকাশে যাইয়া মায়ের নবীজির সাক্ষাৎ হয়
নবী ইব্রাহিমের সাথে একটু জবানটা ছেড়ে পড়েন না আল্লাহু আকবার। সবার সাথে নবীর সাক্ষাৎ শেষ। এবার মায়ার নবী সেইখান থেকে বিদায় নিয়া চলতেছেন চলতে চলতে সিদরাতুল মুনতাহায় পৌঁছায়া গেছেন। সিদরাতুল মুনতাহায় যায়া জিবরিল আমিন নবীজিরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর সামনে যাওয়ার মতো সময় নাই, আমার আর সামনে যাওয়ার অনুমতি নাই। আমি যদি সামনে যাই আমি একদম পুরে সরকার হয়ে যাব। এখন আপনার একা যেতে হবে। সুবহানাল্লাহ। মায়ের নবীজি সেইখানে জিবরিল আমিনকে তার যে আসল রূপ সেই আসল রূপে দেখছেন। সিদরাতুল মুনতাহার কাছে মায়ের নবীজি দেখেন জিবরিল আমিনের 600 ডানা আছে। পুরা মহাকাশটা জিবরিল আমিন ঢাইকা ফেলছে। আমার আল্লাহ এটা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। মায়ের নবীজি সেইখানে অত্যন্ত সুন্দরভাবে জিবরিল আমিনরে দেখছেন। এবার জিবরিল আমিন চইলা গেছেন সেই সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া আছে। নবীজি দূর থেকে দেখছেন। এবার নবীজি সেইখান থেকে একা হয়ে গেছেন। এবার নবীজিকে নেওয়ার জন্য আরেকটা বাহন চলে আসলো। সেই বাহনের নাম ছিল রফরফ। আল্লাহ কোরআনে বলছেন, মুত্তাকিনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিন হিসান। রফরফে কইরা মায়ার নবীজি একা একা যাইতাছেন। এই যাইতে যাইতেও মায়ার নবীজির আরো অনেকের সাথে সাক্ষাৎ হইছে। এবার যাইতে যাইতে মায়ার নবী এমন একটা জায়গায় গেছে পুরো শুনশান নীরবতা। মায়ের নবীজি ডানে তাকান, মনে হয় কেউ নাই, বামে তাকান কেউ নাই, সামনে তাকান পিছনে তাকান কেউ নাই। মায়ের নবীজির মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে। আর সে আজিম থেকে জোরে ডাক আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আপনি ভয় পাবেন না, আপনি আরশে আজিমের সামনে আছেন। আল্লাহু আকবার। এবার নবীজি মনে মনে ভাইবা ফেললেন, সব ভয় দূর হয়ে গেল। নবীজি বুঝতে পারলেন তিনি আল্লাহর কাছে চলে এসেছেন, তিনি আরশের কাছে চলে এসেছেন। এবার মায়ার নবীজি আল্লাহকে কিভাবে অভিবাদন জানাবেন, শুভেচ্ছা জানাবেন, তিনি কিছু পান না। এ বাবা, আমরা নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়ি, মনে আসেনি? এবার মায়ার নবী আল্লাহকে শুভেচ্ছা জানাচ্ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। এইটার অর্থ হলো দুনিয়ার যত অভিবাদন আছে, দুনিয়ার যত শুভেচ্ছা আছে, সব আমি আল্লাহর জন্য পেশ করলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আবার উত্তর দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখেন আল্লাহ শুধু নবীরে শান্তি প্রদান করছেন। আল্লাহ বলেন, হে নবী, আপনার উপর আল্লাহর রহমত এবং বরকত। মায়ার নবী মেরাজে যাইয়াও আমাদেরকে ভুলে না। নবী দেখেন আল্লাহ শুধু বলছেন আপনার উপর রহমত নাজিল হোক। মায়ের নবী দেখেন উম্মতের কথা এখানে আল্লাহ বলেন নাই। সাথে সাথে মায়ার নবীজি বললেন, ও আল্লাহ, শান্তি শুধু আমার জন্য না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি শুধু আমার জন্য নয়, আমার যত বান্দা আছে, আমার যত নেককার গোলাম আছে গো, সবার উপর শান্তি বর্ষিত হোক। একটু জবানটা ছেড়ে বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবীজিকে হাদিয়া দিতেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে তিনটা বড় বড় হাদিয়া দেন। এক নম্বর হাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, সুবহানাল্লাহ। দুই নম্বর হাদিয়া, সূরা বাকারার শেষ আয়াতটা, শেষ দুই আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হাদিয়া দিলেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এইখান থেকে নিয়ে শেষ পর্যন্ত তিন নম্বরে আমার আল্লাহ আমার নবীর হাদিয়া দেয়। আল্লাহ জানায়া দেয় দুনিয়ার ভিতরে যারা শিরিক করবে না, দুনিয়ার ভিতরে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। মুশরিক ছাড়া, শিরিক ছাড়া আল্লাহ দুনিয়ার সব গুনাহ খাতা মাফ করে দিবে। জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সংক্ষেপে বলি, এবার যখন 50 ওয়াক্ত নামাজ নবীজি পাইছে, হাদিয়া লয়ে আইতাছে, সপ্তম আকাশে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম নবী কিছু কয় না, ষষ্ঠ আকাশে নবী মুসার সাথে সাক্ষাৎ। কি ও তোমারে কি হাদিয়া দিছে, কি হাদিয়া দিছে? কয় আমারে তো হাদিয়া দিছে 50 ওয়াক্ত নামাজ। কয় কসু কি তুমি? ইরজি ইলা রাব্বিক ফাসালহু তাখফিফ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, তুমি তোমার রবের কাছে যাও, যাইয়া আরো নামাজ কমাই নিয়ে আসো, কারণ তোমার উম্মত জীবনও 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহু আকবার। এবার নবীজি 5 ওয়াক্ত কমাইছে, আবার নবী মুসা আবার পাঠাইছে, এইভাবে 9 বার আল্লাহর কাছে পাঠাইয়া 45 ওয়াক্ত কমাই আনছে। দশমবারের কেন কয় আবার যাও। এবার নবী কয় আমি আর যাইতে পারুম না, আমার শরম লাগে। আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। ও নবী শুনেন, নামাজ তো কমায়া দিছি, এখন 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমি আল্লাহর কথা রদবদল হয় না। দুনিয়ার ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিম। আল্লাহু আকবার। কিন্তু এই নামাজের ব্যাপারে আমাদের সবার সবচেয়ে বেশি গাফলতি। আল্লাহ তুমি আমাদের সব ভাইকে নামাজি বানায়া দাও, আর মেরাজে যাইয়া আল্লাহর নবী যে হাদিয়া পাইছিলেন সেই হাদিয়া আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন।